আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে ক্যানভার বেসিক ২ টা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ক্যানভা বেসিক সোশ্যাল মিডিয়া ফটো এডিটিং আর ক্যানভা বেসিক ভিডিও এডিটিং। তো যারা নতুন বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক উপকারে আসবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন তারা শুধু আপনারা গুগলে এসে আপনারা ক্যানভা লিখে সার্চ করবেন। ক্যানভা লিখে সার্চ করার পর কিন্তু আপনারা এই যে ক্যানভা ওয়েবসাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এই যে আপনার এই ফ্রি ডিজাইন টুল, প্রেজেন্টেশন, ভিডিও, সোশ্যাল মিডিয়া ক্যানভা এইগুলোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। তো যারা ১ম বার ঢুকবেন তারা কিন্তু অবশ্যই জিমেইল দিয়ে সাইন ইন করে নিবেন। তো আমারটা সাইন ইন করা, এইজন্য আমারটা সাইন ইন করতে হচ্ছে না। তো আপনারা যারা নতুন আছেন তারা এভাবে আপনারা আ সার্চ করে আপনারা সাইন ইন করে নিবেন। তো আমি আপনাদের সাথে আজকে ২ টা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে একটা হচ্ছে ফটো এডিটিং, আরেকটা হচ্ছে ভিডিও এডিটিং। তো আমি সবার আগে আপনাদেরকে ফটো এডিটিং দেখাবো। তো এই জায়গায় কিন্তু আপনারা এই যে সোশ্যাল মিডিয়াতে যদি আসেন, তাহলে কিন্তু আপনারা এই যে এখানে কিন্তু এই যে Instagram এর জন্য এডিটিং টেমপ্লেট পেয়ে যাবেন, Facebook এর জন্য আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে Facebook এর জন্য টেমপ্লেট পেয়ে যাবেন। তারপরে এই LinkedIn, আ তারপরে Instagram, Facebook পোস্ট, তারপর Instagram স্টোরিজ, WhatsApp স্ট্যাটাস, Facebook কভার। আপনারা কিন্তু এই জায়গায় কিন্তু সবগুলা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটা বিষয় আপনাদের সাথে ফটো এডিট করে দেখিয়ে দিব। আর আমি বাকিগুলা সেম ভাবে আপনারা এডিট করতে পারবেন। জাস্ট শুধু আপনার খেয়াল করতে হবে আপনি Facebook এর জন্য করতেছেন, না YouTube এর জন্য করতেছেন, না আপনি Instagram এর জন্য করতেছেন, না LinkedIn এর করতেছেন। এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলেই হবে। তো আমি আপনাদেরকে আজকে আপনাদেরকে একটা YouTube ব্যানার এডিট করে দেখাবো। তো আমি এই জায়গায় YouTube থাম্বনেইল এডিট করে দেখাবো। তো আমি এই জায়গায় YouTube থাম্বনেইল লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমি YouTube থাম্বনেইল পেয়ে যাব। তো আমি এই জায়গায় YouTube থাম্বনেইল লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই জায়গায় কিন্তু অনেকগুলা কিন্তু থাম্বনেইল আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি Facebook এর করতে হয় তাহলে কিন্তু আপনারা Facebook এর থাম্বনেইল বা পোস্ট যে ধরনের আপনার টেমপ্লেট দরকার হয় সেই ধরনের টেমপ্লেট আপনারা কিন্তু এই জায়গায় সার্চ করতে পারেন। তো আমি YouTube থাম্বনেইল একটা আপনাদেরকে এডিট করে দেখাবো। তো আপনারা কিন্তু এডিট সেম ভাবে সবগুলার কিন্তু এডিট সেম ভাবেই করতে পারবেন। শুধু আপনার মানে YouTube এরটা আলাদা, Facebook এরটা আলাদা, Instagram এরটা আলাদা। তো সেইজন্য শুধু এই যে সার্চ করাটা আলাদাভাবে করতে হয়। তো আমি এই জায়গায় একটা টেমপ্লেট দেখি কোনটা ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে। আর বড় হলেও কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু উপকারে আসবে। তো এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এই জায়গায় কিন্তু একটা প্রো ভার্সন আছে, আরেকটা হচ্ছে ফ্রি ভার্সন আছে। যে এটা ফ্রি, এটা প্রো, এটা ফ্রি। তো আপনারা কিন্তু অবশ্যই ফ্রি আর প্রো ভার্সন দেখে নেবেন। তো আমি এই টেমপ্লেটটা আমি আজকে আপনাদেরকে এডিট করে দেখাবো। তো তার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে জায়গায় কাস্টমাইজ দিস টেমপ্লেট সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নেট স্লো, এই তো এসে পড়ছে। তো আপনারা কিন্তু এই যে এডিট করার অপশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এই জায়গায় এসে আপনারা কিন্তু আপনারা কোন রিলেটেড ভিডিও বানাইতেছেন, সেই রিলেটেড কিন্তু আপনারা আগে থেকেই ঠিক করে নেবেন। তো আমি এই জায়গায় আমি একটা ঠিক করে রাখছি, যেরকম ধরেন আমি লিখবো হাউ টু ক্রিয়েট থাম্বনেইল। তো আমি আপনাদেরকে লিখে দেখাবো কিভাবে এটা লিখতে হয়। তো আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে কিন্তু এই যে ডিলিট অপশনটা এসে পড়বো। তখন আমি ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট করার পর আমি এই জায়গা থেকে একটা টেক্সটে আসবো। টেক্সটে আসে আমি এই জায়গা থেকে একটা টেক্সট নিয়ে নিব। নেওয়ার পর এটা আমি এই জায়গায় রেখে লিখবো হাউ টু। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। আমি এই জায়গায় কালার দিব, একটু সাদা কালারই দিই আমি। তারপর এটা চেঞ্জ করে নেব, সমস্যা নাই। তো আমি হাউ টু লিখবো। তো হাউ টু আমি একটু টেনে এটা বড় করব হাউ টু লেখার জন্য। এটা একটু আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি এটা এই জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি এই জায়গায় লিখবো হাউ টু। তো এটা আমি কিন্তু এমনি টেনে কিন্তু আমি বড় করে দিতে পারবো। প্লাস এভাবে যদি আমি একটু স্টাইলটাও কিন্তু আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে একটু স্টাইলটাও কিন্তু এই জায়গায় ক্যানভাস সেন্স থেকে আমি এই জায়গায় কিন্তু স্টাইলটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। তো আমি একটু দেখি কোনটা দেওয়া যায়। তো আমি যদি এটা দেই, দেখছেন এটা কিন্তু স্টাইল একটু চেঞ্জ হইছে। তো আমি এটা যদি একটু বড় করি, বড় করার পর এটা যদি মাঝখানে আমি বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পর এই জায়গায় আমি হাউ টু লিখে দিলাম। তারপরে আমি এই জায়গায় লিখবো ক্রিয়েট। হাউ টু ক্রিয়েট থাম্বনেইল। তো আমি এই জায়গায় ক্রিয়েট লিখবো, ক্রিয়েট, তারপরে নিচে লিখবো থাম্বনেইল।
থাম্বনেল। তো আমি এটা টোটালি সোজা করে ঠিক করে নিই। বা এই জায়গা দিয়ে তো আমি এটা লিখে নিলাম হাউ টু ক্রিয়েট থাম্বনেল। তো লেখার পর কিন্তু আমি এই জায়গায় চাইলে কিন্তু এইগুলা কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই এই মেনটাকে আমি ডিলিট করে আমি একটা এলিমেন্ট অন্য কিছু দিব। আপনি ধরেন মনে করেন আপনি এটা দিয়ে একবার ভিডিও মানে একটা থাম্বনেল তৈরি করছেন। আপনি চাচ্ছেন আরেকটা মানে এই থাম্বনেল এরকম ডিজাইনে কিন্তু হয়তো ডিজাইনটা অন্যরকম থাকবে। এরকম একটা থাম্বনেল তবে ডিজাইনটা একটু অন্যরকম থাকবে বা এই মানুষটার জায়গায় অন্য কেউ থাকবে। তাহলে আপনি যে করছেন মতন এরকম একটা দিতে পারেন। এই যে যেরকম এই জায়গায় একটা আছে আপনার এই যে আমি যদি এটা এই জায়গায় দিয়ে দিই তাহলে কিন্তু এই যে এই জায়গায় কিন্তু এটা থাকবে। তো তারপর যদি আপনারা চান এই লেখার কালার গুলো যদি চেঞ্জ করতে তাহলে কিন্তু আপনার এই লেখার কালার গুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনার এই জায়গায় যদি কালার চেঞ্জ করতে চান, এই জায়গায় অন্য কালার যদি দিতে চান তাও কিন্তু পারবেন। এই যে জায়গায় বিভিন্ন ধরনের কালার আছে সেইগুলো কিন্তু আপনারা দিতে পারবেন চাইলেই। তো এই জায়গায় আমি সাদায় দিতে চাচ্ছি, সাদাই থাক। তো আপনারা এভাবে চাইলে কিন্তু কালার ঠিক করে নিতে পারবেন। তারপর আপনারা যদি চান এটার কালার চেঞ্জ করতে তাহলে এই যে এখানে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করার পর আপনারা এই জায়গায় কিন্তু কালার অপশনটা পেয়ে যাবেন। আপনারা কিন্তু এই জায়গায় চাইলে কিন্তু কালো দিতে পারবেন। এটা কালো দিলে কিন্তু এক কালার হয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে অন্য কালার দিতে পারেন। এই কালার দিতে পারেন। বা এই নিচে অনেক কালার আছে এই জায়গায়। এইসব অনেক কালার আছে এগুলা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। তো আপনারা চেক করে দেখবেন আপনার কোনটা ভালো লাগে। তো ওইরকম ভাবে একটা দিবেন। তারপর আপনি যদি চান এই যে এটার কালার চেঞ্জ করতে এই যে এখানে ক্লিক করবেন এটা ছাড়া এই অপশনটা ছাড়া আপনি এই পাশে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। আপনি যদি চান এই পাশেটাও কালার চেঞ্জ করতে তাহলে কিন্তু আপনি এই পাশেটাও চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। বা আপনি এই কালারও দিতে পারেন, হোয়াইট কালারও দিতে পারেন। তো আপনার যা ইচ্ছা আপনি তাই কিন্তু এই জায়গায় এভাবে কালার চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এই জায়গায় যদি এখানে এলিমেন্টে আসে যদি আপনি একটা সাবস্ক্রাইবার একটা আইকন দিতে চান তাও কিন্তু আপনি পারবেন। তো এটা কিন্তু এভাবে ধরে কিন্তু আপনারা ছোট করে এখানে কিন্তু বা নিচে বা উপরে যেকোনো এক জায়গায় কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা একটা থাম্বনেল খুব সহজেই Canva দিয়ে কিন্তু আপনারা ইজি এডিট করতে পারবেন। তারপরে আপনার এই জায়গায় এই যে এলিমেন্টে এসে যে আপনার এই জায়গায় আপনার যা প্রয়োজন আপনি এই জায়গায় যদি সার্চ করেন সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি কনফিউজড লিখে সার্চ করেন, আপনি কিন্তু এই দেখেন কনফিউজড অ্যানিমেশন অভাব নাই। এরকম হাজার, হাজার মানে টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা যদি নিচে আসেন। এই জায়গায় সিআলে যদি টিপ দেন, ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু অনেক এলিমেন্ট পেয়ে যাবেন। এই জায়গায় কিন্তু আপনারা খেয়াল রাখতে হবে কিন্তু ফ্রি আর প্রো ভার্সন গুলো কিন্তু অবশ্যই দেখে নিবেন। আপনি এই জায়গায় এই এলিমেন্টে এসে আপনার যা দরকার এই জায়গায় কিন্তু আপনার ফ্রি অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো আপনারা ফ্রি পেয়ে যাবেন। তারপরে যদি আপনার মন চায় যে না আপনি এখান থেকে একটা আপনার নিজস্ব একটা ডাউনলোড অন্য জায়গা থেকে কালেক্ট করেছেন সেটা দিন। আপনি এই জায়গায় কিন্তু এই যে আপলোডে এসে কিন্তু আপনারা চাইলে অন্য কোনো ফটো আপনারা কিন্তু চাইলে এডিট করতে পারবেন। আপনি যদি চান যে আমি এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব তাহলে এই যে লাইট প্লাসে ক্লিক করার পর এই যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এই দেখছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আমি আবার দেখাই। আপনি এই যে একটা ফটো নিলেন। আপনি চাচ্ছেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য একটা কালার দিবেন। তো আপনি এই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে রাইট সাইডে ক্লিক করবেন মাউসের। পরে এই যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখছেন আপনি কিন্তু এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে চলে গেছে। তো আপনি কিন্তু চাইলে অন্য একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। বা আপনার একটা মিস্টেক হয়ে গেছে আপনি কিন্তু এই যে ব্যাকে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এরকমও কিন্তু আপনারা করতে পারবেন। তারপরে কিন্তু আপনি এই জায়গায় ড্রইং ও করতে পারবেন। এই যে যেরকম এই যে ড্রইং। আপনি যা ইচ্ছা এখান থেকে সবই কিন্তু আপনি এই জায়গায় করতে পারবেন। এই জায়গায় কিন্তু আপনার প্রজেক্ট গুলাও পেয়ে যাবেন। আপনি কি কাজ করছেন এই প্রজেক্ট গুলো এই জায়গায় কিন্তু থাকবে। তো এই ছিল এখানে এরকম আপনারা কিন্তু এভাবে আপনারা এই জায়গায় যদি সময় দেন আরো সময় দিলে কিন্তু আপনারা আরো কিন্তু অনেক কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে ডিজাইন। আমি যদি ডিজাইনে দেখাই, ডিজাইনে যদি দেখাই এই জায়গায় কিন্তু আরো অনেক টেমপ্লেট পাবেন। অনেক টেমপ্লেট আছে। এই অপশনটা দেখে নিবেন ফ্রি আর প্রো ভার্সনটা অবশ্যই দেখে নিবেন। তারপর যদি আপনি স্টাইলে ক্লিক করেন আপনি কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এই জায়গায় ক্লিক করেন দেখবেন কালার চেঞ্জ হচ্ছে। আবার ক্লিক করেন আবার চেঞ্জ হবে, আবার চেঞ্জ হবে। আপনি যদি এখানে পছন্দ না হয় এখানেও কালার চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ হচ্ছে কালার। আপনি যদি সিয়ালে দেন, এই যে দেখেন এখানে কিন্তু অনেক কালার চেঞ্জ হইছে। আপনার যে কালারটা পছন্দ আপনি কিন্তু এই কালারটা দিতে পারেন। আপনার যদি এভাবে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা এই যে এখান থেকে কিন্তু চাইলেই যে এভাবে ধরেও কিন্তু এই আগে যেভাবে দেখাইছিলাম এভাবেও কিন্তু আপনারা কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে কালার আসবে। কালারে ক্লিক করার পর কিন্তু এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা কিন্তু ২ টা সুবিধাতে আপনারা কিন্তু স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনারা কিন্তু এখান থেকে একটা থাম্বনেইল বা আপনার Facebook পোস্ট বা আপনার যেকোনো জায়গায় আপনার যদি আমরা এভাবে মানে থাম্বনেইল বা ফটো এডিট করা দরকার হয় বা আপনার কভার ফটো দরকার হয়, এভাবে কিন্তু আপনারা করতে পারবেন। আপনারা শুধু জাস্ট ওই জায়গায় সার্চ করবেন, সার্চ করে লাগবে। আপনার যদি কভার ফটো লাগে কভার ফটো সার্চ দিবেন। আপনার যদি Facebook প্রোফাইল লাগে প্রোফাইলের আ ফটো লাগে তাহলে আপনি যে প্রোফাইল ফটো লিখে সার্চ করবেন। তো দেখবেন ওই সাইজেরই টেমপ্লেট চলে আসবে আপনার সামনে। তো আপনার যেটা পছন্দ আপনি সেভাবে ওটা দিয়ে এডিট করে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু প্রফেশনাল একটা থাম্বনেইল বা কভার ফটো কিন্তু আপনারা এই জায়গা থেকে তৈরি করতে পারবেন। তো এটা ছিল আমার ১ম ফটো এডিটিং এরটা। তারপরে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও এডিটিং এরটা।
তো ভিডিও এডিটিং এ করার জন্য আমি আবার হোমে যাব। হোমে আসার পর এখন আমি আপনাদেরকে ভিডিও এডিটিংটা দেখাবো। তো আমি এই জায়গায় যদি ক্রিয়েট এ ডিজাইন দিয়ে আমি সার্চ করি, সার্চ করার পর এই ক্লিক করার পর আমি যদি এই জায়গায় এই যে ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পর কিন্তু আমার সামনে এই যে ভিডিও এডিটিং করার কিন্তু অপশনটা চলে আসবে। তো আপনি যে ভিডিওটা এডিটিং করবেন, এই ভিডিওটা আপনি কি করবেন? এই যে আপলোডে এসে এখান থেকে কিন্তু আপলোড করে নেবেন। এই যে জায়গায় যদি আপনার যে জায়গায় ভিডিও থাকবে, ওই জায়গা থেকে কিন্তু আপনার এই ভিডিওগুলো এডিট করে নেবেন। যেরকম এই যে আমি যদি এখানে ধরি, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর যদি ওপেন এ দিই তাহলে কিন্তু ভিডিওটা আপলোড করা শুরু হয়ে যাবে। তো আপলোড করার পর এই যে ভিডিও অপশন আসবেন। ভিডিও অপশন আসার পর আপনারা কিন্তু এই জায়গায় এই যে আমার একটা ভিডিও আছে, আমি এটা আপনাদেরকে দেখাই। এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এই জায়গায় আপনার ভিডিও অপশনটা কিন্তু আপনার চলে আসবে। চলে আসার পর কিন্তু আপনারা আসসালামু আলাইকুম। চলে আসার পর আপনারা এখানে কিন্তু আপনার যতটুকু রাখার দরকার ডিসপ্লে ততটুকু রেখে বাকিটা সমান করে দিবেন। আপনার যদি একটু বেশি রাখার দরকার হয় তাহলে আপনি একটু বেশি করে নিবেন। আপনার যদি দরকার না হয় তাহলে যতটুকু দরকার ততটুকু রেখে দিবেন। আপনারা কিন্তু চাইলে অনেকটা নিতে পারবেন। তো আপনার যতটুকু দরকার ততটুকু আপনি রেখে দিবেন। এভাবে নিচে দিয়ে আপনারা ঠিক করে নিবেন। ঠিক করার পর আপনারা কিন্তু এখান থেকে এডিটটা করতে পারবেন। তো আপনি চাচ্ছেন যে আপনার এতটুকু এডিট মানে কেটে ফেলে দেওয়া দরকার। তো আপনি এই যে রাইট সাইডে ক্লিক করবেন মাউসের, পরে এই স্প্লিট পেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু দেখবেন এটা আলাদা হয়ে গেছে। তো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আসসালামু আলাইকুম। তারপরে এই রাইট ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পর এই যে ডিলিট পেজ এর অপশনটা থাকবে। এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার এটা ডিলিট হয়ে যাবে। এটা যদি আপনার পিছনে কাটার দরকার হয় তাহলে আপনি পিছনে সামনে দিয়ে আপনার যদি সামনে কাটার দরকার হয় তাহলে সামনে এভাবে স্প্লিট করে আপনি এগুলো এভাবে আলাদা করে তারপরে কেটে নেবেন। আপনার যদি মনে করেন একটা ভিডিও মাঝখান থেকে কাটার দরকার হয়, মনে করেন এখানে ক্লিক করলেন, এই যে এই তীর চিহ্নটা মাঝখানে এনে আপনার এখান থেকে কাটার দরকার। তো আপনি এখানে রাইট সাইডে ক্লিক করার পর স্প্লিট করে নেবেন। তো এখান থেকে আপনার এই যে এতটুকু কাটার দরকার। তো এখানে আবার আরেকটা স্প্লিট করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু এই দেখছেন মাঝখানে কিন্তু এটা আলাদা হয়ে গেছে। তো আপনি রাইট সাইডে ক্লিক করার পর এই ডিলিট পেজে দিলেই কিন্তু আপনি এটা ডিলিট হয়ে যাবে। তারপরে যে আপনি লাস্টে করতে চান, লাস্টে একটু কাটিং করতে চান, তাহলে আপনি কি করবেন? এখানে আবার রাইট সাইডে ক্লিক করার পর স্প্লিট পেজে দিয়ে আপনি যেটার উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই আবার রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডিলিট পেজে দিলেই কিন্তু আপনার লাস্টের দিকে কাটা হয়ে যাবে। তো আপনি যদি এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে চান, তাহলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করব। তো আপনি যে আবার আপলোডে গিয়ে আপনার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপলোড করার পর এই জায়গায় যে অডিওতে আসবেন। অডিওতে আসার পর কিন্তু এই যে আপনি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড যেটা আপলোড দিবেন সেটা এই জায়গায় পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করলেই কিন্তু এই যে এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা কিন্তু এই যে আচ্ছা ১ মিনিট এটা মিস্টেক হইছে, আমি আবার দেখাচ্ছি। তো এই যে আগে ১ম এ এসে আগে এই যে এই তীর চিহ্নটা কিন্তু অবশ্যই শুরুতে থাকা লাগবে। মানে এই তীর চিহ্নটা আপনার যেখানে থাকবে সেখান থেকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে। আমি যদি এই তীর চিহ্নটা এই জায়গায় রেখে যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসবে। আমি যদি এটা শুরু থেকে রাখি তাহলে কিন্তু এটা এই শুরু থেকে কিন্তু আসবে। তো অবশ্যই তীর চিহ্নটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। আপনার যেখানে দরকার হয় আপনি সেখানে দিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকে এতটুকু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাচ্ছেন তাহলে আপনি এই জায়গায় স্প্লিট করে তারপর এই যে এতটুকু এসে আপনি এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড মনে করেন আপনি এতটুকু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে চাচ্ছেন। তো এই জায়গায় স্প্লিট করে আপনি এই জায়গায় ক্লিক করবেন। সরি, এই তীর চিহ্নটা অবশ্যই এই জায়গায় শুরুতে রাখতে হবে। না হলে কিন্তু আপনার ওই তীর চিহ্ন যে জায়গায় থাকবে ওই জায়গাতে চলে যাবে। তারপরে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এ ক্লিক করেন তাহলে কিন্তু এই জায়গায় আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চলে আসবে। দেখছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বাস চলতেছিল। তারপরে যদি আপনার যে মনে হয় যে না আমার এখান থেকে অতটুকু দরকার নাই, তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করার পর এই যে এখানে যদি আমি দেখাই, আপনার এতটুকু স্প্লিট এ ক্লিক করার পর এই যে অডিওতে ক্লিক করার পর এই যে এখানে রাইট সাইডে ক্লিক করার পর আপনি কিন্তু এটা বাকিটা ডিলিট করে দিতে পারবেন। যে আপনার যতটুকু দরকার ততটুকু কিন্তু দিতে পারবেন। আপনার যদি মাঝখানে দেওয়া দরকার হয় মাঝখানে, আপনার যদি মনে হয় যে আমার এখান থেকে এতটুকু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া দরকার। তো আপনি এখানে ২ টা স্প্লিট পেজ করে যে এতটুকু জায়গায় আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া দরকার। তো আপনি এই তীর চিহ্নটা এই পর্যন্ত শুরুতে এনে আপনি এই যে ক্লিক করবেন কিন্তু তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চলে আসবে। তারপর আপনার বাকিটা কিন্তু আপনি এখান থেকে রাইট সাইডে ক্লিক করা স্প্লিট করে বাকিটা কিন্তু আপনার চাইলে এই যে এটার উপরে আগে এটার উপরে একটা ক্লিক করবেন। মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর কিন্তু বাকিটা কিন্তু এই যে রাইট সাইডে ক্লিক করার পর কিন্তু ডিলিট ট্র্যাকটা কিন্তু চলে যাবে। তো আপনার কিন্তু এতটুকু দরকার ছিল কিন্তু আপনি কিন্তু এতটুকু পেয়ে গেছেন। আপনার শুরুতে যতটুকু দরকার ছিল আপনি শুরুতে এতটুকু পেয়ে গেছেন। এভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করতে পারবেন। প্লাস আপনি যদি এই জায়গায় কিছু উপরে
আপনি যদি এখানে উপরে কিছু লিখতে চান, তাহলে আপনি এই যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট নিবেন। নেওয়ার পর কিন্তু আপনি এই জায়গায় যদি লিখতে চান যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, আপনি যদি এরকম লিখতে চান তাহলে লিখতে পারবেন। তো আপনার যদি এরকম চান তাহলে কিন্তু এরকম লিখতে পারবেন। আপনার কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এই জায়গায় কালার চেঞ্জ করতে চান তাহলে কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি যে কালার দিতে মন চায় ওই কালারই কিন্তু দিতে পারবেন। এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ফুল এই দেখেন ইংলিশ লেখা কিন্তু স্পিকিং এসে পড়ছে। তো ওইভাবে কিন্তু আপনারা লেখা কিন্তু এড করতে পারবেন। তো এটা আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে আপনার কি দরকার আপনার কতটুকু লেখা দিবেন বা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা লেখাও দিতে পারবেন। তারপরে কিন্তু আপনার যদি আপনার ভিডিওর মানে ভয়েসটা যদি একটু স্পিড করতে চান যে এখান থেকে একটু স্পিড বাড়াবো, তাহলে কিন্তু আপনি যদি চান যে এই যে আমার এতটুকু ভিডিওর স্পিডটা একটু বাড়বে। তো এই যে প্লেব্যাক এ ক্লিক করার পর কিন্তু আপনারা এই যে উপরে দিবেন এটা কিন্তু স্পিড বাইরে যাবে। এই দেখেন আমি যদি আপনি একটু দেখাই, একটু নেট স্লো বেশি থাকে স্পোকেন ইংলিশটা যদি জানা থাকে। তো আমি আজকে আপনাদের সাথে উপকার আসতে পারে। দেখছেন বাইরে গেছে। তো তারপরে যদি আমি এদিকে দেই তাহলে কিন্তু স্পিড একবারেই কমে যাবে। আমি এখন যদি দেখাই। তো কাস্টমার দেখছেন? তো আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনারা স্পিড বাড়াইতে বা কমাইতে পারবেন। যদি আপনি পুরোটা চান পুরোটাই বাড়াইতে পারবেন। কম যদি যতটুকু দরকার অতটুকু কমাইতে চান তাহলে অতটুকু এভাবে স্প্লিট করে আপনারা কিন্তু এভাবে করে নিতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে যদি আপনারা চান যে আপনার ভিডিওতে একটা এলিমেন্ট দিবেন। যেমন ধরেন একটা সাবস্ক্রাইব এটা এই যে সাবস্ক্রাইব একটা এলিমেন্ট দিবেন। আপনি যদি সাবস্ক্রাইব এ ক্লিক করেন তাহলে কিন্তু এই এলিমেন্টটা চলে আসবে। তো এটা আপনার যে জায়গায় দেওয়ার দরকার হয় সেই জায়গায় দিয়ে দিবেন। আপনার যদি এই জায়গায় কিছু লাগে আপনি এই জায়গায় সার্চ করলে কিন্তু অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যা লাগে আপনারা এখান থেকে আপনারা দিয়ে নিবেন। তো এভাবে কিন্তু আপনারা অনেক এলিমেন্ট দিতে পারবেন। তারপর আপনারা এই তীর চিহ্ন দিতে পারবেন। আপনারা এখান থেকে যা দরকার আপনারা কিন্তু এই জায়গায় সব কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি এটার মানে একটা অ্যানিমেশন দেন যে আউট ইন মানে এটা এই সাইড থেকে আসবে নাকি উপর থেকে উঠবে। তো যদি এটা যদি এখানে যদি এটা দিয়ে দেন তাহলে কিন্তু এই দেখেন এটা কিন্তু উপর থেকে আসছে নিচের থেকে আসছে এই ফেড। এই দেখছেন? এখান থেকে কিন্তু সাইড থেকে আসতেছে। তারপর আপনার যদি আ নিচে থেকে উপরে উঠে না এই দেখেন নিচে থেকে আসতেছে। এই জায়গায় কিন্তু আপনারা এই অপশনটাও কিন্তু আপনারা দিতে পারবেন। বা আপনাদের চ্যানেলের নামও দিতে পারেন। আপনার যা কিছু দরকার হয় এখান থেকে কিন্তু এই যে এখান থেকে আপনারা দিতে পারবেন। তো তারপর আপনারা যদি তারপর যদি আপনাদের আরো কিছু লেখার দরকার হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই যে স্টাইলিশ কালার কিন্তু আপনারা এই যে লেখা পেয়ে যাবেন। এগুলো কিন্তু আপনারা এই জায়গায় ইচ্ছা করলে এই যে টেক্সটের মতন কিন্তু আপনারা এগুলাও ব্যবহার করতে পারবেন। তো ওইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলা বেসিক ভিডিওগুলা কিন্তু এডিটিং করতে পারবেন। তারপরে যদি আপনারা আরো যদি সময় দেন তাহলে কিন্তু আরো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে বিষয়টার প্রতি আপনারা যত বেশি মনোযোগ দিবেন, যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনারা আরো শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে বেসিকটা দেখিয়ে দিলাম। আপনাদের চাহিদা মতো যদি আপনারা সময় দেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আপনার যে সময় ভিডিও মানে এডিটিং করা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই যে আপনার ফটো হোক, ভিডিও হোক, আপনি কিন্তু এই যে শেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে ডাউনলোড পাবেন। ডাউনলোড পাওয়ার পর এই যে এই জায়গায় সেভ অপশন আপনি যদি এই যে ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখেন ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে। তারপরে যদি আপনি আবার ভিডিও ডিলিট করতে চান তাহলে কিন্তু ডিলিটও করতে পারবেন। এই যে ডিলিট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা ভিডিও এডিট করে এবং মানে ফটো এডিট করে এভাবে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের যে জায়গায় প্রয়োজন হয় সেই জায়গায় কিন্তু আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। আর যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।